আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমরা ঘুমের দোয়া পড়ে নেব। ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে নেব। তারপর আমরা উজু করে ফজরের নামাজ পড়ব। নামাজ পড়ে যে আমলগুলো করার দরকার সে আমলগুলো করব। তারপর একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে নেব। তারপর আমরা সকালে যে কাজগুলো করতে হয় সেগুলো করে নেব। আজকে আমি আপনাদেরকে এই সবজি রান্নাটা দেখাবো। রুটি দিয়ে আমরা এই সবজি ভাজাটা খেতে পারি, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন এখানে নিয়ে নিলাম পেঁপে, গাজর, লাউ, চাল কুমড়ো এবং আলু। এগুলো একসাথে দিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে এই সবজিটা রান্না করা যায়। এগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু আদা বাটা এবং একটু রসুন বাটা, দিয়ে একসাথে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এই সবজিটা খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। একটু সিদ্ধ হয়ে আসলে আমি এটা ফোড়ন দিয়ে দিব। এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি ফোড়নের জন্য। ভালো করে নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিব জিরা, গোটা জিরা এবং কালো জিরা, দুটোই দিব। জিরাও দিব, কালো জিরাও দিব। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এটা এখন আমি ফোড়নটা সবজির মধ্যে দিয়ে দিব। ব্যাস নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার সবজি রেসিপি। এখন আমি রুটি বানিয়ে নেব। এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটি দিয়ে আজকে এই সবজিটা আমি সকালে নাস্তা করব। এটা আমার রুটি হয়ে গেছে। এটা করতে ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। যাদের হাতে সময় কম তারা এভাবে ঝটপট তাড়াতাড়ি সবজিটা বানিয়ে নিতে পারেন। এই যে আমি নিয়ে নিলাম রুটি এবং সবজি। এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেলে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই সবজিটা। তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।